দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আছেন বিশেষ প্রতিনিধি জিয়া খান। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। জিয়া, গাজা ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিতে বিক্ষুব্ধ শিক্ষক শিক্ষার্থীরা কি বলছেন? ধন্যবাদ আইরিন। ফিলিস্তিনি গণহত্যার প্রতিবাদে আজকে সকাল থেকে কিন্তু রাজধানীর বিভিন্ন পয়েন্টে চিকিৎসক সহ বিভিন্ন পেশাজীবীর মানুষ যে গণহত্যা, সেই গণহত্যার প্রতিবাদে রাস্তায় নেমে এসছে। এবং আমার পিছনে যে মিছিলটি আপনার মাধ্যমে দর্শকরা দেখতে পাচ্ছে, সেটি হচ্ছে সরকারি বেসরকারি রাজধানীর শিক্ষার্থীরা, চিকিৎসকরা, তারা কিন্তু আজকে সকালে এসে শহীদ মিনারে এসে জড়ো হয়েছে এবং তারা প্রতিবাদ জানিয়েছে। এবং ইসরায়েলি তারা সেই শহীদ মিনার থেকে জড়ো হয়ে তারা একত্রিত হয়ে কিন্তু শাহবাগের দিকে তাদের যে প্রতিবাদ অর্থাৎ বিক্ষোভ মিছিলটি সেটা নিয়ে আসছে। এবং এখানে এসে হয়তো তারা নতুন কোনো কর্মসূচি দিবেন। এবং তারা এও বলেছেন যে এই আমাদের যে সরকার যদি তারা স্বীকৃতি দেয়, তাহলে তারা ফিলিস্তিনে গিয়ে কেউ কেউ যুদ্ধের ঘোষণা করেছেন, যে ইসরায়েলের বিরুদ্ধে তারা যুদ্ধ করবেন, কিংবা চিকিৎসা যে সহায়তা অর্থাৎ চিকিৎসক যারা নার্স আছেন তারা ফিলিস্তিনি যেখানে লাখ লাখ মানুষকে হত্যা করা হয়েছে, শিশুদের হত্যা করা হয়েছে, যারা নির্যাতিত, যারা আহত, তাদের চিকিৎসার জন্য তারা যেতে ইচ্ছুক, তবে রাষ্ট্রীয়ভাবে। এবং তারা সরকারের কাছে এই দাবি জানিয়েছেন। এবং সেই গণহত্যার জন্য তারা আন্তর্জাতিকভাবে জনমত অর্থাৎ ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্য তারা দাবি জানিয়েছেন। এবং তারা বলছেন যে ফিলিস্তিনে যত ধরনের পণ্য রয়েছে, কোকাকোলা থেকে শুরু করে সব ধরনের পণ্য তারা বয়কট করবেন, এই সিদ্ধান্ত তারা নিয়েছেন এবং সেগুলা রাষ্ট্রীয়ভাবে ঘোষণার জন্য তারা দাবি জানিয়েছেন। তো আইরিন, তারা শাহবাগে মিছিল নিয়ে যাচ্ছেন, বিক্ষোভ মিছিলটি। সেখানে যাওয়ার পর নতুন কর্মসূচি দিলে আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানিয়ে দিতে পারবো। ধন্যবাদ জিয়া।